আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সবাইকে ঈদ মোবারক। এমন একটি দেশ কোথায় খুঁজে পাবো নাকি তুমি? সকল দেশের ময়লা সেজেছে মানুষের মধ্যে, সে যে আমার মাতৃভূমি। এমন একটা দেশ, এমন কুলাঙ্গার লোকজন যেখানে আপনার হচ্ছে যে মেট্রো রেল স্টেশন, এইখানে পশুর হাট বসাইতে তার দ্বিধাবোধ হয়নি। বাংলাদেশের বিগত সরকারের আমলে দেখছেন কিনা জানি না, এরকম হয়েছে। ইভেন হচ্ছে যে মানুষ আগে দেশ বিদেশে ড্রাম ভইরা, হ্যাঁ, তারপর আপনার স্পিড বোট অনেক কিছু, জাহাজ পাড়ি দিয়ে মানুষ আসতো। এখন বাংলাদেশের মধ্যে অন্য একটা জেলায় সে পরিবারের জন্য ঈদ করতে যাবে, সেইখানে হচ্ছে যেখানে মাল রাখতো, যেখানে বক্স, সেইখানে মানুষ ঢুকে সে টিকিট ব্যবসা করতেছে। হ্যাঁ, এখন এমন একটা দেশ, যে যা পারতেছে সে তাই করতেছে। যার কাছে বাস আছে সে সিন্ডিকেট করতেছে, যার কাছে খাবার আছে সে মজুত করতেছে, যার কাছে একটু রাজনীতি দল করে সে মেট্রো রেল, আর কয়েক বছর পর দেখবেন যে বিমানবন্দরও হাট বসাই দিবে। এমন একটা অবস্থা এই দেশের। এই দেশ কি কখনো ভালো হবে? কখনোই ভালো হবে না। কীভাবে ভালো হবে? হ্যাঁ, আপনার আজকে 5 মিনিট 10 মিনিট 5 বছর ক্ষমতা আছে, আপনি অপব্যবহার করতেছেন। আপনি তার কথা আপনার শাবক হয়ে যাবেন। শাবক হয়ে গেলে আপনাকে কেউ আর কি বলবো, কেউ জিজ্ঞাসবো না যে ভাই আপনি কে। হ্যাঁ, তো সুতরাং সময় থাকতে ভালো হয়। এমনভাবে দেশ লুইটা পুইটা খাইতেছে, যে যার মতন করে শুরু হয়েছে দেশের। তো মানুষের ভিতরে তো আস্তে আস্তে ক্ষোভ জন্ম না, একদিনে তো আর জন্ম হয় না, না। তো এই জন্য দায়ী হলো রাষ্ট্রের এই রাম ছাগলরা। রাম ছাগল ঠিক হওয়া দরকার।